এবছরে এখন উইন্টার সিজন শুধু অ্যারাইভড নয়, অবভিয়াসলি উইন্টার সিজন অ্যারাইভেলের সাথে একটু বেশি উইন্টার চলে এসেছে, কিন্তু হ্যাঁ তাতে আমাদের ঘোরাফেরাতে কোনো কমতি হয়নি, বরং আরও বেশি বেশি করে আমরা মনে হচ্ছে একটু আউটিংয়ে যাই, একটু খাওয়া দাওয়া করি, লাঞ্চ করি। তো গড়িয়াহাটের ঠিক মুখেই এইরকম একটা দারুণ ফুড জয়েন্ট রয়েছে, সেটা জানতামই না। প্যান এশিয়ান অ্যান্ড কোরিয়ান রেস্টুরেন্ট। গড়িয়াহাটের জুডিওটা ঠিক যেখানে, সেটার ঠিক উপরে গন্ধরাজ রেস্টুরেন্টটা যে ফ্লোরে, সেই ফ্লোরেরই আর একটা সাইডে এটা লোকেটেড। এটার নাম হচ্ছে মিস গিঙ্কো। তো এখানে মেনলি ব্যাপারটা হচ্ছে যে পুরোটাই গ্লাস ওয়ার্ল্ড, একটা ওপেন এয়ার ফিল তো আসে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা এনক্লোজড। তো সেই জন্য এই ঠান্ডাতে তোমরা যদি ওপেন এয়ার এনজয় করতে চাও, কিন্তু অ্যাট দ্য সেম টাইম পুরোটাই এনক্লোজডে রয়েছে, তো সেই জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। ঢুকলেই খুব সুন্দর সাজানো একটা করিডোর, সেইখান দিয়ে গেলেই একটা পুরোটা ওপেন এয়ার, এত সুন্দর একটা ওপেন একটা স্পেস রয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম পুরোটাই গ্লাস ওয়াল। জায়গাটার অ্যাম্বিয়েন্স সাজানো এত সুন্দর যে তোমার ঢুকলেই মন ভালো হয়ে যাবে। এর সাথে রয়েছে একটা বিশাল বড় জায়ান্ট স্ক্রিন। তোমরা যদি খেলা দেখতে পছন্দ করো তো এইখানে অবভিয়াসলি এসে সুন্দর সুন্দর খাবারের সাথে খেলা দেখে এনজয় করতে পারো তোমাদের টাইমটা। এটা তখন ক্রিসমাস ছিল, তো সেই জন্য ক্রিসমাস ট্রিটাকেও ভীষণ সুন্দর করে সাজিয়েছে একটা বিশাল বড় রেড বো দিয়ে। বোটা বিশাল বড় ছিল ঠিকই, কিন্তু বেশ কিউট লাগছিল দেখতে। আর চারদিকটা এত সুন্দর সাজানো যে আমি ছবিই তুলে যাচ্ছিলাম। তারপর আলটিমেটলি আমরা খাবারের অর্ডার দিলাম। তো ফার্স্টে আমরা স্টার্ট করলাম একটা সুশি দিয়ে। তো সুশিটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, অবভিয়াসলি বলতে হয় সেটা, বাট যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে প্রন টেম্পিউরা। আর তার সাথে আমরা নিয়েছিলাম রাইস আর ব্ল্যাক বিন চিকেন। তো এইগুলো আমাদের খাবারের ছিল, ভীষণই ভালো লাগছিল। আর আমি এখানে এসেছিলাম আমার বন্ধুর মেয়ের জন্মদিনের লাঞ্চের জন্য। খাবারগুলো খুবই টেস্টি ছিল। অ্যাপার্ট ফ্রম সুশি, রাইস আর ব্ল্যাক বিন সসের চিকেন ইজ রিয়েলি রিয়েলি গুড, অ্যান্ড তোমরা যদি যাও ওখানে তো এটা খাবেই। বেশ কোজি এনভায়রনমেন্টে অনেকক্ষণ কাটাতে চাইলে আর বেশ সুন্দর একটা লাঞ্চ করতে চাইলে এই জায়গাটা তো পারফেক্ট। সিটির একদম মধ্যে, কিন্তু কোনো সিটির হাসেল অ্যান্ড বাসেল নেই, একদম সুন্দরভাবে একটা আউটডোর লোকেশনের মতন জায়গাতে বসে, তাও এত শীতকালে এরকমভাবে লাঞ্চ খাওয়া, সেই একটা এক্সপিরিয়েন্সটাই অন্য রকমের হবে না। পকেট পিঞ্চ যেরকম অ্যাভারেজ যেরকম রয়েছে ফাইন ডাইন রেস্টুরেন্টসের যেরকম প্রাইসেস হয়, এখানেও ওরকমই প্রাইসেস, খুব বেশি কিছু নয়। আর তাছাড়া তোমাদের এখানে যেটা সবথেকে ভালো লাগবে সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। তোমরা যদি চাও একটা স্পেশাল লাঞ্চ কিংবা ডিনার প্ল্যান করতে এইরকম ঠান্ডায়, তাও আবার আউটডোর লোকেশনের মতন একটা ভাইব পেতে, তাহলে এই জায়গাটা তো মাস্ট। আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আবার আসবো নতুন আর একটা ভ্লগ নিয়ে, নতুন কোনো বেড়াতে যাওয়ার কিংবা খাবার ঠিকানা নিয়ে। টিল দেন, বাই।